ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ফের তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 23 ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দূতকে পাল্টা তলব করেছে দিল্লি। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের কূটনীতিকদের তলব করা হলো। এদিকে নিরাপত্তা জোরদার করতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ কমিশনের সামনে প্রায় 15,000 নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারত। সম্প্রতি ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবা কেন্দ্রগুলোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে এবং খুবই নাজুক অবস্থা তৈরি হয়েছে। গত দিনে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা, শিলিগুড়িতে বাংলাদেশি মিশনের সামনে একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা সরাসরি ভিসা সেবা কেন্দ্রের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে এবং এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার সাময়িকভাবে কনসুলার ও ভিসা সংক্রান্ত সেবা কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। হাইকমিশনার ফটকে টানানো এক নোটিশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারের ভিসা সেবাও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে গত শনিবারে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু জঙ্গি সংগঠন এবং উগ্রপন্থীরা মিছিল করে এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছে। তো এই প্রেক্ষাপটে এবং সেটা বাংলাদেশের যে হাইকমিশন সেটার মূল গেটে পর্যন্ত এই উগ্রপন্থীরা পৌঁছে গিয়েছিল। তো এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের পক্ষ থেকে আজকে প্রণয় ভার্মাকে ডেকে বিষয়টি জানানো হয়েছে এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছিল। তার পরপরই পাল্টা কার্যক্রম হিসাবে ভারত বাংলাদেশের হাইকমিশনারকে ডাকে। তো এখন আমরা চাই যে আসলে দ্রুত এই যে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি এটা নিরসন হবে, সেই প্রত্যাশা আমরা করি, সেই প্রত্যাশা করেই যেন আমরা অপেক্ষা করতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নিরাপদে থাকবেন।